আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আমরা যারা প্রবাসে আছি, আমিও একজন মালয়েশিয়া প্রবাসী। তো আমরা যারা প্রবাসে আছি অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে সতর্ক হওয়া উচিত। একজন প্রবাসী ভাই সে দেশে যেতেছিল, ঠিক সেই সময় ঢাকার একটি রাস্তায় একজন মানুষ হঠাৎ করে তার গাড়ির সামনে এসে গাড়ির হুইপার ধরে ঝুলে থাকে। ঠিক সেই সময় ড্রাইভারের মাথায় মানে সাথে সাথে একটা বুদ্ধি আসে। তো সেই বুদ্ধির উপরে বেসিস করে সেই ড্রাইভার সে হয়তো ঢাকার রাস্তায় চলাফেরা করে, সে বিষয়টি খুব ভালো করে জানে এবং বুঝতে পারছে যে আসলে কী ঘটতে পারে এখানে। তো সে একটু বুদ্ধি করে সেই জায়গায় তৎক্ষণিক গাড়ি না দাঁড় করিয়ে সেই এলাকা ছেড়ে সামনে কিছু দূর যেয়ে সে গাড়িটা দাঁড় করিয়েছে, যাতে কোনো ঝামেলা হলে সেখানে এখানে তো যদি কোনো ঝামেলা হয় তাহলে পারে এর যে লোকটা গাড়ির সামনে যে হুইপার ধরে ঝুলছে তার সাঙ্গপাঙ্গ আছে, এটা একটি ফাঁদ। তারপর যদি এখানে গাড়ি দাঁড় করাইতো তাহলে পারে সে অজ্ঞান হয়ে পড়ে যেত এবং সে বলতো যে আমাকে এমন লাগাই দিছে, আমি এমন ব্যথা পাইছি, আমাকে জরিমানা দেওয়া লাগবে ইত্যাদি ইত্যাদি, আরও অনেক রকমভাবে টাকা হ্যারাসমেন্ট করতে পারতো বা টাকার অর্থনৈতিক ক্ষতি করতে পারতো। তো ড্রাইভারটি বুদ্ধি করে সামনের দিকে এলাকা থেকে অনেক দূরে চলে যায়। তারপরে যাওয়ার পরে ভিডিওটা দেখতে পাচ্ছেন, যাওয়ার পরে গাড়িটি দাঁড় করায়। কিছু দূর পার হয়ে যাওয়ার পরে যখন গাড়িটি ড্রাইভার দাঁড় করায় তখন সেই লোকটা গাড়ি থেকে নামার পরে সেই প্রবাসী ভাই তাকে জিজ্ঞাসা করে যে আসলে ঘটনাটা কি, আপনি এভাবে এসে গাড়ির উপরে পড়লেন কেন? তখন সে বলে আমি পাগল, আমার মাথায় সমস্যা হয়েছে। আসলে এটা একটি তাকে তো বাঁচতে হবে, এটা একটি তার কৌশল আর কি। যেহেতু তার এলাকা থেকে অনেক দূরে নিয়ে চলে আসছে ড্রাইভার বুদ্ধি খাটিয়ে, তো তখন তো তার আর কোনো আয়ত্তের ভিতরে নাই, তখন এলাকার বাইরে চলে আসছে, তার ওখানে কোনো লোক নাই, তখন সে পাগল সাজছে। পাগল সেজে আর কি এইটা থেকে তখন তারা নাইনে ফোন দেয়। ফোন দেওয়ার পরে পুলিশ আসে সেখানে। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করার পরে সে পাগল সাজে। ঠিক আছে, যদি সেই জায়গায় দাঁড়াইতো তখন সে কোনো সময় পাগল সাজতো না, অথচ যখন এখানে চলে আসে তখন সে পাগল সাজছে। তো আমি একটাই বার্তা দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করা, আমার প্রবাসী ভাইদের জন্য। যেহেতু আমি নিজেও একজন প্রবাসী, অনেক দিন যাবৎ দেশের বাইরে আছি, আমি মালয়েশিয়া প্রবাসী। তো আমরা যখন দেশে যাই, হয় আমরা 5-7 বছর দেশের বাইরে থাকার পরে দেশের কোনো কিছু জানি না। যখন হুট করে দেশে যাওয়ার পরে আমরা যখন প্রবাস থেকে বাড়িতে যাই, হতে পারে আমরা এমন কোনো পাতা ফাঁদে পড়ে গেলাম, ক্ষয়ক্ষতি হইলাম, বা শুধুমাত্র টাকার উপর দিয়ে যাবে, জরিমানার উপর দিয়ে যাবে এমন না। হতে পারে আমাদের সাথে যে সকল দামি আসবার জিনিসপত্র থাকে এগুলো ছিনতাই হতে পারে। তো আপনাদেরকে সাবধান করার জন্য মূলত ভিডিওটি তৈরি করা, যে আপনারা এমন কোনো ঝামেলা রাস্তার মধ্যে হইলে কোনো সময় রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করাবেন না। কিছু দূর সামনে এগিয়ে যায় গাড়ি দাঁড় করাবেন। অনেক সময় আমরা দেখি রাস্তার পাশে মেকআপ করে অনেক সুন্দরভাবে সেজে গুজে দাঁড়িয়ে থাকে। তো সেটা আমরা রাস্তায় চলতে চলতে আসলে বুঝে গেছি, আমি বাংলাদেশে একজন ড্রাইভার ছিলাম, তো আসলে এগুলো আমাদের বোঝা হয়ে গেছে। তো এখন আমাদের আর সমস্যা হয় না। তবে যারা নতুন প্রবাস থেকে 5-7 বছর পরে দেশে যাবেন, অবশ্যই এটা তাদেরকে মাথায় রাখতে হবে। কোনো সময় এই ভুলটা করা যাবে না, কোনো সময়ই এই ভুলটা করা যাবে না। বাই চান্স কোনো কিছু হয়ে গেলে উঠে আসবে না ভাই, ভালোর জন্য বলছি। পাশের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কি একটা অবস্থা হয়েছে। তো যদি ওই প্রবাসী ভাই আর ওই ড্রাইভার যদি মাথায় একটুখানি নলেজ ব্রেন না খাটাইতো, তাহলে তারা অনেক বড় একটি ক্ষতির সম্মুখীন হতে পারত। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন পন্থায় বারবার করে বলছি আপনারা সাবধান, প্রবাসী ভাইয়েরা সাবধান। আমি নিজেও সাবধান, কি হতে যাচ্ছে। তো কারণ আজকে এই একটা রাস্তায় আমি চলেছি, আমি দেখেছি। আমি নিজেও একজন ড্রাইভার ছিলাম, বর্তমানে এই ধরনের ক্রাইম মালয়েশিয়াতেও ড্রাইভারি করছি। আমাদের সাথে কি আমি হতে একজন যাচ্ছে। প্রবাসী। এই তো লোকটা ভালো থাকবেন, কি করলো, আসসালামু আলাইকুম।